আজকে দেখাবো কাঁঠালের বিচি খুব সহজভাবে কিভাবে পরিষ্কার করা যায় এবং সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাঁঠালের বিচি পরিষ্কার করা একটা কঠিন কাজ। খুব সহজভাবে কিভাবে পরিষ্কার করতে পারবেন কোনো প্রকার বেকিং সোডা অথবা বেকিং পাউডার ছাড়াই আজকে সেটাই দেখাবো। আসুন শুরু করি। এখানে আমি এক সপ্তাহ আগের কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। আপনারা টাটকাটাও নিতে পারেন, কিন্তু মনে রাখবেন শুকিয়ে নেবেন। আমি এখানে কিছুটা কেটে নিয়েছি, বাকিটা এখন প্রসেস করে নেব। আমি এক কাট দিয়ে নিতেছি, আপনারা আপনাদের মতো কাট দিয়ে নেবেন। এখন আমি একটা পাত্রে পানি বসিয়ে দিয়ে গরম করে নিব। পানিটা গরম হয়ে গেলে সরাসরি বিচির উপর ঢেলে দিব, দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। 1 ঘন্টা পরে ঢাকনা খোলার পরে দেখবেন কিছুটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন হাত দিয়ে ঘষা দিলেই বিচিটাও পরিষ্কার হয়ে যাবে। এখন আপনাদেরকে প্রথম স্টেপ দেখাবো। আমি দুইভাবে আজকে কাঁঠালের বিচি পরিষ্কার করা দেখাবো। আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি, কলটা ছেড়ে দিয়ে ঘষে নিব। এখানে 3 মিনিট ঘষে নেওয়ার পরে অনেকটা সাদা হয়ে গেছে, কিছুটা হালকা বাকি আছে। এখন আর 2 মিনিট ঘষলেই এটা একদম ক্লিন পরিষ্কার হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ ঘষে নিলেই আমার কাঁঠালের বিচি পরিষ্কার হয়ে যাবে। এখন আপনাদেরকে সেকেন্ড স্টেপটা দেখাইতেছি। এখানে পাটার উপরে আমি অর্ধেক কাঁঠালের বিচি নিয়ে নিলাম। এখন অল্প করে পানি দিব আর ঘষতে থাকবো। এভাবে 2 থেকে 3 মিনিট ঘষলে আমার কাঁঠালের বিচিটা পরিষ্কার হয়ে যাবে। যেখানে কাঁঠালের বিচিটা ঘষবেন অবশ্যই সেই জায়গাটা একটু ধারালো হইতে হবে, তাহলে আপনার খুব সহজেই 2 থেকে 3 মিনিটের মধ্যেই কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর চকচকে পরিষ্কার হয়ে যাবে। আলু যেমন সবুজ থাকে, এর মধ্যে 4-5টা সবুজ রঙের ছিল, ওইটা আমি বটি দিয়ে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন বটি নিয়ে কেটে দিবেন অথবা ওইটা ফেলে দিবেন, না হলে সিদ্ধ হবে না। এখন প্লেটের মধ্যে বিচিগুলা দিয়ে আমি টাওয়েল টিস্যু দিয়ে মুছে নিতেছি। আপনারা সাদা টাওয়েল দিয়েও মুছে নিতে পারেন। এটা পানিটা শুকিয়ে নেওয়া জরুরি। আমি এটা ফ্রিজে সংরক্ষণ করব। এখন একটা বাটির মধ্যে আমি ফ্যানের নিচে কিছুক্ষণ দিয়ে শুকিয়ে নিব। তারপরে এখানে আমি অর্ধেকটুকু রান্নার জন্য নিয়ে নিয়েছি, বাকি অর্ধেকটুকু ভালো করে শুকিয়ে এখন এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। আপনাদেরকে আমি ফ্রিজের সংরক্ষণ করার পরে 3 দিন পরে বের করে দেখাবো কোন পর্যায়ে আছে। এভাবে করে আপনারা সারা বছর বিচি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। তবে অবশ্যই আপনার সিদ্ধ করে তারপরে ফ্রিজে রাখতে হবে। আপনারা পরিষ্কার করেন আর না করেন, কিন্তু এই যে 3 দিন পরে আমার এই অবস্থা বিচিটা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।